আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে চলে গেলেন। একটা মাত্র মিষ্টি পানির কুয়া, যে কুয়াটার নাম হলো পীরে রোমা, যে কুয়াটাকে বলা হয় পীরে উসমান। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। ইহুদি পানি নিতে দিত না, ইহুদি পানি আনতে দিত না। অনেক সময় সাহাবাদের থেকে অনেক টাকা নিত। আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে, ও যুবক, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? এই বিরহা নামক কুয়াটা কিনে আজাদ করে দেবে। যেই এই কুয়াটা কিনবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকে জান্নাতটা জানো দুনিয়া থেকে কিনে নিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান এই কুয়াটা কিনবো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী বলেন, কেউ আছো এই কুয়াটা কিনবে? যে কুয়া কিনবে, আমি নবী বলতে সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, আপনি এই দিকটা দেবেন না, আপনি লাগাবেন সাইডে লাগা, লোক মুখ দেখতে পাবে না, অর্ধেক আপনার এলে সবাই তো লিখ আপনার ভাষায় কে হ্যাঁ, আপনি ছবি দিলেন কেন ভাই? দিতে না না ভাইজান, ঠিক না, আপনি পাল্টে করেন। হ্যাঁ পাল্টে, এখন তা এমনি ছবি করে না, সবাই বন্ধ লাইভ তো, ঠিক আছে থাক, এমনি রেকর্ডিং করে না, পরে ছাড়বেন, এক সাইডে করে, সবাই সামনে নিলে অশুনবে কি করে? মুখ না দেখলে অশুনে শান্তি হয় না। এই কথা ঠিক না ভুল বলছি? আমার ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত, কোন বর্ণনা তিনবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না? এত দান করেছে দিনের জন্য। খবর পেলেন মক্কা শরীফে খরা, হুকুম দিলেন উট নিয়ে আসো। উটের পিঠে মাল তুলে, হুজুর উট ছেড়ে দে বলে আবার উট নিয়ে আসো, আবার উট এনে আবার মাল তুলে ছেড়ে দে বলে আবার উট আনো। কিতাব এসেছে, প্রথমে রোড মদিনা শরীফ থেকে মক্কা শরীফে মাল নিয়ে পৌঁছে গিয়েছে, তখনও উনি মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম জাহানের প্রথম খলিফা, এত শান আল্লাহ আলা করেছেন। হাদিস শরীফে এসেছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে, সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি, নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল, ঘর বাড়ি। কিতাবে এসেছে, আমার নবী পাকের সাহাবারা তারা জুতো হাতে করে নববী শরীফের উপর থেকে যেতেন, অনেক সময় পিছন দিকে চলে যেতেন। সাহাবাদের উপর গোসলের হুকুম থাকতো, নববী শরীফের সাইড দিয়ে বার হয়ে যেতেন। বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবী বকর, সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলো বন্ধ করে দাও, ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র বাবি আবী বকর, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে খোলা থাকবে, বাকি সবার বাড়ি দরওয়াজা নববী শরীফে বন্ধ করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনার দিয়েছেন। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুব্বি, ওনার জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছে, খরা। আবু বকর সিদ্দিকের জামানায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু এত দান করেছে, এত দান। ওই রাতেই স্বপ্ন দেখছেন আমার নবী পাকের নিজের চাচাতো ভাই, ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইবনে আব্বাস কে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু, আমার নবী পাকের নিজের চাচা, আমার নবী পাকের নিজের চাচা। ওনাকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও নবী পাকের চাচা যান, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? আলহামদুলিল্লাহ, কি সুন্দর জবাব। নবী পাকের চাচা যান বলছে, বড় তো নবী, খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গিয়েছে। জোরে বলুন না, আর ভালোবাসায় বলা গেল না, বড় নবী
খালি দুনিয়ায় একটু আমার আশা আগে হয়ে গেল, বড় তো আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। বুখারী শরীফে এসেছে উনি একটা বাড়ি করেছিলেন ছাদ দেওয়া। উলামা হাজরাতরা জানেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু নবী পাকের চাচা একটা ছাদ দেওয়া বাড়ি করলেন। আমার নবীকে ডাকলে নবী পাক চাচা জানের বাড়ি দেখতে গেলে, বাড়ি দেখে নবী পাক বলে, চাচা জান বাড়ির পানি ড্রেন করেন না? পানি বার হবার ড্রেন নালা, ওই নালাটা পাইপটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে উমর ফারুকের জামানা, কম বেশি উনি 10 বছর খেলাফত চালিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু গোটা পৃথিবীর অর্ধেকটাই শাসন চালিয়েছেন। জোরে বলো। যে রাস্তা দিয়ে হাঁটতেন মানুষ দূরের কথা, ইবলিস শয়তানও পা দিত না। সুবহানাল্লাহ বলবেন না। যে রাস্তায় উনি যেতেন ইবলিস ওই রাস্তায় পা দিত না, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তবে যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া থাকতো। আহা, ছিঁড়া ফাটা তালি দেওয়া। এখন আমাদের বাড়ির ছেলেগুলো তালি দেওয়া জামা পরে, এত সুন্নাতে পাগল ছেলেগুলো। কথা বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোমা বাজারে সুন্নতওয়ালা জামা বিক্রি হচ্ছে, গায়ে দিলেই সওয়াব লেখা শুরু হয়ে যাচ্ছে। মানে এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, হাঁটু ছিঁড়া জামা, কত ছিঁড়া, এখান থেকে সুতো ঝুলছে, ওখান থেকে সুতো ঝুলছে। আস্তাগফিরুল্লাহ বলে। ওই পোশাকগুলি কিনে কিনে পরাটা হলো গুনাহ। কিন্তু আমাদের বাড়ি ভাইগুলোকে দেখেন ওই জামাটাই পছন্দ, পরো না। আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমরা দুনিয়ার অন্য কারোর মতন নয়, রাসূলুল্লাহর মতন সাজাবো। জোরে বলো, জোরে বলা যাবে না। এটাই তো ভালোবাসা, এটাই তো মানা। কথা ঠিক না ভুল বলছি? এই ভালোবাসাই তো কিয়ামত আল্লাহ নবীর কাতারে দাঁড় করিয়ে দেবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফের ওই হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবেন। জোরে বলো। আপনি ড্রেসটা করলেন সিনেমার হিরোর মতন আর আশা করছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। আপনি ড্রেস করেছেন খেলার প্লেয়ারের মতন আর আশা করছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো, এটা হয় না। নিজেকে যেমন সাজাবে, যাকে ফলো করে সাজাবে, হাসর কিন্তু তার সাথে হবে। আমি বলিনি, নবী বলেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু। যে যে কওম, যে যে দল, যে যার অনুসরণ করবে হাসর কিয়ামতে তার সাথে হবে। ভালো লোকের সাথে সম্পর্ক হলে কিয়ামত আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের হাসর করিয়ে দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভালো লোকের সাথে সম্পর্ক। কোরআন শরীফে আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ পাক বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, খোদাভীরু, আল্লাহওয়ালা ওদের দলভুক্ত হওয়া। কেন আল্লাহ আমাদের করে হুকুম দিলেন আমার নেককারদের দলভুক্ত হওয়া? কেন আল্লাহ ভালোবেসে আমাদের করে নেককারদের কাতারেই কিয়ামতে দাঁড় করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া। আহা, খবর পেলে মদিনা শরীফের বাইরে খরা হয়ে, আপনার মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন ফেটে আগুনের লাভা বার হয়েছে। মদিনা শরীফের দিকে আসছেন গড়িয়ে গড়িয়ে, হুজুর ওই ছেঁড়া জামাটা দিয়ে বলে নিয়ে যাও, লাভার সামনে গিয়ে ধরবে। হুজুরের জামাটা ধরে আল্লাহ পাকের হুকুম, আর মদিনা শরীফের দিকে আসছে না, এবার উল্টো দিকে চলে যাচ্ছেন। বলবেন না ভূমিকম্প হলে জমিনে ঠুকে বলতেন এই জমিন আমি ওমর কি তোমার উপর ইনসাফ করি নাই? এ জমিন আমি ওমর, আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? আল্লাহ পাকের হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 14 হিজরি আল্লাহ মিশর ফাতে করে দিলেন। 14 হিজরি মিশরের গভর্নর চিঠি লিখেছেন, হুজুর কুফরিয়াতে জামানায়, কুফরিয়াতে জামানায় হুজুর নীল নদের পানি বন্ধ করে একটা মেয়েকে কতল করে এই রক্তটা এই নীল নদে ছিটাতো। বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি যাবে। এটা হলো কুসংস্কার। ঠিক না ভুল বলছি? এটা কি বলে? কুসংস্কার আমাদের সমাজে ছেয়ে আছে। মাঝে মাঝে পেপার পত্রিকায় পড়ি আমরা যে বাপ হয়ে ছেলেকে কতল করে দিয়েছে। কথা বলে না, পড়ি না আমরা?
মা মেয়েকে কতল করে দিয়েছে কেন? কোন একটা জিনিস পাওয়ার জন্য কোন এক ব্যক্তির চিন্তা, তার যুক্তি, তার কথার উপর ভিত্তি করে। এখন আমাদের সমাজে কুসংস্কার গুলো এখনো আছে, বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের মধ্যে কিছু কিছু আছে দেখবেন, রাস্তাতে গেলে সামনে দিয়ে বিড়াল চলে গেলে যাই না, বলে রাস্তা কেটেছে। অন্য সম্প্রদায় ভাই বোনেদের কি বিশ্বাস, ওখানে আমার বলার অধিকার নাই। কেন? আমি অন্য সম্প্রদায় গেলে বলতে পারবো না, এটা আমার জন্য উচিত না, অনুচিত। কেন? আমি আমার ইসলামকে নিয়েই ব্যস্ত। আলহামদুলিল্লাহ বলে, আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। না, আমি পারি না অন্য সম্প্রদায়কে বাজে বলে কটূক্তি করতে, কিন্তু আমার ইসলামকে অনেকে কটূক্তি করে। ঠিক না ভুল বলছি? কে যেন কদিন আগে বললো মাদ্রাসায় কি হয়, জঙ্গি। মাদ্রাসায় কি হয় বলে, আপনাদের খোঁজদেলপুর মাদ্রাসায় আমার হিন্দু ভাই বোনেরা জব করে, চাকরি সার্ভিস করে। তাহলে ভাবেন তো দেখি, ওই নোংরা লোকের চিন্তাটা কত নোংরা। পশ্চিম বাংলায় কত মাদ্রাসায় হিন্দু আমার বোন শিক্ষিকা আছে, হিন্দু ভাই শিক্ষক আছে, আছে না নাই? এই নোংরা লোকগুলোর কি চিন্তা? এরা চায় না বাংলায় সম্প্রীতি অটুট থাক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই ভালোবাসার কবিতা আজও আমাদের বাংলায় উজ্জ্বল হয়ে আছে। মোর এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজও পশ্চিম বাংলা আজও জলজল করে জ্বলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই নোংরা লোকগুলো এত উঠে পড়ে লেগেছে একটা দাঙ্গা লাগাবার জন্য, সাকসেসফুল হচ্ছে না। এই কদিন আগে দক্ষিণ 24 পরগনা আপনার বিন্দাখালী, মাছপুকুর, বিন্দাখালী একটা মসজিদে একটা ভাইকে নেশা করিয়ে মসজিদে ঢুকিয়ে মসজিদের মেম্বারের কাছে পেচ্ছাপ করিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। কত নোংরা চিন্তা হলে এই কর্মটা করাতে পারে। ঠিক না ভুল বলছি? তুমি কি ভাবো আমার মসজিদকে অপমান করে তুমি সুখে থাকবে? আমার মসজিদকে অপমান করে তুমি তোমার অজ্ঞতা, জঘন্যতা, হীন মানসিকতা পরিচয় দিয়েছো। তুমি তোমার ধর্মকে কত ভালোবাসো। ঠিক না ভুল বলছি? আমার ইসলামকে তুমি কি অপমান করবে? কালো ইসলাম জিন্দা ছিল, আজ ইসলাম জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। জোরে বলো, যে মিটাতে আসবে সে মিটে যাবে। আবু জেহেল মিটে গেছে, আবু লাহাব মিটে গেছে, উতবা মিটে গেছে, সাইবা মিটে গেছে, আবুল মুখতার মিটে গেছে। নবী মুসা আলাইহিস সালামকে ফিরাউন মিটাতে চেয়েছিল, ফিরাউন মিটে গেছে, হামান মিটেছে, সাদ্দাত মিটেছে, নমরুদ মিটেছে। আজও ইসলামের ঝান্ডা আজও পৃথিবীর মানচিত্রে আজও উড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি ইসলাম মিটাবে? আবু জেহেল কম দাদাগিরি দেয়নি, তেল হয়ে গেছে। আজও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা আজও উঠছে। জোরে বলো, শুধু দুনিয়ায় নয়, দুনিয়ায় উঠছে। যেমন রাসূলের চর্চা দুনিয়ায়, তেমন রাসূলের চর্চা আরশে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। শুধু মানুষ রাসূলের চর্চা না, কুল কায়নাত আমার রাসূলুল্লাহর চর্চা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার নবী শুধু মানুষের নবী নয়, কুল কায়নাতের নবী। ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ দুনিয়ার নয়, গোটা আলামের আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বলো, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। ঠিক না ভাইরা? 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য, তাই না? আমার নবীকে আল্লাহ সূর্যের জন্য রহমতের নবী করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দুঃখ লাগে এগুলো আমাদের দেখলে, কষ্ট হয় আমাদের। এগুলো আমাদের এইখানটা ধাক্কা দেয়। কেন আমাদের করে নোংরা চোখে থাকে? কেন আমাদের করে নোংরা ভাবে আক্রমণ করো? আমি তো তোমাকে করি না। কোন মুসলিম যদি অন্যায় করে অবশ্যই অন্যায় শাস্তি দেন, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে দেন। ঠিক না ভুল বলছি? কোন মুসলিম যদি অন্যায় করে আমরা বলছি শাস্তি দেন, ওর পাশে আমরা দাঁড়াবো না। নোংরা লোকের পাশে মুসলমান দাঁড়ায় না। ধর্ম নয়, অন্যায় দেখে শাস্তি দেন। কিন্তু আমাদের করে কেন নোংরা ভাবে আক্রমণ করো? এগুলো আমাদের এইখানটায় ধরে। ভারত স্বাধীন করতে গিয়ে হাজার হাজার আলেম গলায় ইংরেজরা ফাঁসিতে লটকেছিল। আমাদের মুরব্বীদের রক্তের বিনিময়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রক্তের বিনিময়ে ভারতবর্ষকে আমরা আজাদ করতে পেরেছি।
কথা বন্যা ঠিক বলছি। দুঃখ লেগে যায় তখন কিছু নোংরা নোংরা শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিরা তারা বলে 2014 ভারত স্বাধীন হয়েছে, লজ্জা লাগা দরকার তাদের। ভারতের সংবিধান অনুযায়ী এই নোংরা লোকগুলি শাস্তি হওয়া উচিত। 1947 15ই আগস্ট ভারতের মানচিত্রে স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে। ইংরেজদের হাত থেকে 200 বছরের গোলামিতে থেকে অর্জন করে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ভারত 1947 15ই আগস্ট ভারতের মানচিত্রের পতাকা উঠেছে। কারা তারা নোংরা লোক যারা বলে 2014 দেশ স্বাধীন, লজ্জা লাগা দরকার। এই ভেদাভেদ, এই অশান্তি, এই নোংরামি আমরা চাই না। আমরা চাই একটু শান্তিতে মাথা উঁচু করে বাঁচতে। কথা বল না ঠিক বলছি? কি দুঃখ দাও আমাদের, এত মন নোংরা, এত হীন মানসিকতা কেন? কদিন আগে একজনের ভিডিও দেখলাম, ঘৃণা লাগে। প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় সম্মানের জায়গায় আছে, ঠিক না ভুল বলছি? প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় আছে। এই কদিন আগে ভিডিও দেখলে আমাদের বুক চওড়া হয়ে গেল। মালদায় আজহার বলে আমার একটা ভাই, আল্লাহ আমিন মিশনের প্রাক্তন ছাত্র, মালদা পুলিশের ডিপার্টমেন্টে জব করছিলেন। একটা স্কুল একটা দুষ্কৃতী বন্দুক উঠিয়ে বাচ্চাদের ভয় দেখাচ্ছিল। আজহার বলে আমার এই ভাই, এই ভাইগুলো যেন আমাদের অন্তরটা অনেক বড় হয়ে যায়, ঠিক না ভুল বলছি? আল্লাহ আমিন মিশনের প্রাক্তন ছাত্র আমার এই ভাই নিজের জানের পরোয়া না করে দুষ্কৃতীর উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়েছিল। ওই জন্যই তো প্রশাসন ভাইয়ের আমাদের অন্তরে জায়গা দখল করেছে, ঠিক বলছি? তাদের আমরা স্যালুট জানাই, তবে ওই হিংস্র প্রশাসনগুলিকে নয়। কদিন আগে ভিডিও দেখেছিলাম, রাস্তায় নামাজ হচ্ছিল বলে একটা হিংস্র জঘন্য, যারা ভারতবর্ষের লোকেদের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসারা দলিত আদিবাসী, তাদের পায়ের জুতো পাওয়ার যোগ্য রাখে না। ওই প্রশাসনকে একটা রাস্তায় নামাজ হচ্ছিল, এক জঘন্য হীন মানসিকতার পুলিশের ড্রেস পরে, ওটা পুলিশ না, ওটা একটা নোংরা লোক, বুটের বাড়ি মুসলিমটাকে লাথি মারছিল। ঘৃণা লাগে এই পুলিশগুলোর জন্য। কথা ঠিক বলছে না ভুল বলছি? কদিন আগে একটা হরিয়ানার ভিডিও দেখলাম, হরিয়ানা একটা থানার কনস্টেবল কেঁদে কেঁদে 3টে লাইভ ভিডিও ছেড়েছে ফেসবুকে। একটা জেলার ওই কনস্টেবলকে এভরি নাইট হি সে এভরি নাইট প্রত্যেক রাতে সে বলে মুসলমানদের মেয়েকে নিয়ে আয়, রেপ করব। একটা জেলার একটা থানার কনস্টেবলকে প্রত্যেক দিন রাতে বলে মুসলমানদের মেয়ে নিয়ে আয়, রেপ করব। এটা পুলিশ, ও আমাদের পায়ের জুতো পাওয়ার যোগ্য রাখে না। কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা ঠিক না ভুল বললাম? আবার বলছি, প্রশাসন ভাইরা আমাদের অন্তরে জায়গা দখল করেছে, তাদের আমরা সব সময় স্যালুট জানাই। কিন্তু এই জুতো পাওয়ার যোগ্য যারা রাখে না, তাদের নয়। এরা যোগ্যতায় চাকরি পায়নি, এরা পায়ে জিভ দিয়ে চেটে চাকরি পেয়েছে। বলেন, একটা প্রশাসনের যদি নোংরা চিন্তা এটা হয়, মুসলমানদের মেয়ে নিয়ে প্রত্যেক রাতে তাকে রেপ করব, জেনা করব, ধর্ষণ করব, তোমার যদি এতই প্রয়োজন হয় যাও না, কত পতিতালয় চতুর্দিকে ছড়িয়ে আছে পতিতালয়, সেখানে যাও। এই লোকটার কাছ থেকে ভালো কি আশা করতে পারে? প্রশাসনের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, ও যোগ্য নয় ওই সম্মানীয় ড্রেসটা গায়ে দেবার। কথা ভুল বলছি না ঠিক বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি আলেমের মতন আলেম হয়ে না হয়ে, যদি আমার যোগ্যতা না অর্জন করে, আমি যদি ভদ্র নম্র যদি সভ্য না হয়ে সমাজে ওয়াজ করে বেড়াই, আমার যোগ্যতা নয়, এই জায়গায় উঠে আমি লেকচার দেব। ঠিক না বল? আমাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, সভ্য হতে হবে, আমার ভাষায় মাধুর্য থাকতে হবে, আমি লোককে ভালোবাসতে হবে, তবে আমার যোগ্যতা থাকে, তবে আমার এলেম অর্জন হলে এই জায়গায় উঠে আমি বক্তৃতা দিয়ে বা যোগ্যতা অর্জন করতে পারবো। দুঃখ লাগে এগুলো আমাদের। কেন আমাদের কষ্ট দাও? কেন মুসলমানদের নোংরা চোখে দেখো? কই আমি তো তোমাকে নোংরা চোখে দেখি না। কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, কদিন আগে ফেসবুকে আপনার অসুবিধা হয়ে যাবে, বিরক্ত লাগে আপনাদের? মনে হয় কোন সম্প্রদায়কে ছোট করেছে? না, এটা আমার জন্য কাম্য না। ফুরফুরা শরীফ কোনদিন বাংলায় অশান্তি চাই না। সেই আমার মুরব্বীরা থেকে আজও পর্যন্ত ফুরফুরা শরীফ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা সম্প্রীতি মেলবন্ধন শিখিয়ে এই বাংলায় শান্তির পতাকা আজও উড়িয়ে আসছে। জোরে বলো, জোরে বলা যাবে না?
কদিন আগে একটা ফেসবুকের পোস্ট দেখে অবাক হয়ে গেলাম। নদিয়া আপনার মুর্শিদাবাদে একটা জায়গা আছে কাসিম বাজার, আপনারা নামটা শুনেছেন বলে মনে হয়। মুর্শিদাবাদে একটা জায়গা আছে, জায়গাটার নাম কাসিম বাজার, শুনেছেন কেউ? এই কাসিম বাজারে আমার হিন্দু ভাইদের একটা কালী মন্দির আছে, থাকতেই পারে, না থাকলে অবশ্যই থাকবে। আমি মুসলমান হয়ে যদি গোমা বাজারে মাথা উঁচু করে নামাজ পড়তে পারি, কেন আমার হিন্দু ভাইটা আরেকটু দূরে, কেন হিন্দু ভাইরা একটা মন্দির থাকবে না? সেও তারা কথা ঠিক না, খ্রিস্টান ভাই তারা ধর্ম পালন করবে, শিখ সেও তার ধর্ম, বৌদ্ধ সেও তার ধর্ম। এটা তো ভারত, সংবিধান অনুযায়ী চলে, কারো দাদাগিরিতে চলে না। দুঃখ এই কাসিম বাজার মুর্শিদাবাদে একটা কালী মন্দির, সেখানে হিন্দু ভাইদের একটা মূর্তি ছিল। সিসিটিভি ফুটেজ নেটে ভাইরাল আছে, দেখতে পারেন। একজন যুবক ওই মূর্তিটাকে লাথি মেরে ভেঙে দিল, সোশ্যাল সাইটে ভিডিও ঘুরছে। এই দুষ্কৃতী থেকে ধরে ওর নাম জানা গেল, ওর নাম হলো তাপস মণ্ডল। ভাবেন কি প্ল্যান চলছে, ভাবেন। ফেসবুকের পোস্ট দেখলাম কদিন আগে, হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম কুম্ভ মেলা হলো না, কথা বলে না, কুম্ভ মেলা হলো না, এটা ফেসবুকের পোস্ট দেখলাম। নাসির পাঠান, কি নাম, নামটা কাদের হতে পারে বলেন তো? অবভিয়াসলি মুসলমান, নাসির পাঠান। এই ফেসবুকের অ্যাকাউন্ট থেকে ফেসবুকে পোস্ট হয়েছে কি কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। বলেন প্রকৃত যদি ব্যক্তিটা নাসির পাঠান হয়, শাস্তি হওয়া দরকার আছে না? অবশ্যই। মুসলমান তো কি হয়েছে? কে তোমাকে এত বড় অধিকার দিয়েছে? কে তোমাকে অধিকার দিয়েছে? শাস্তি হোক। প্রশাসন ভাইদের আবার আমি ভালোবাসায় স্যালুট জানালাম। ওই নোংরা ছেলেটাকে অ্যারেস্ট করে ওর আসল নাম জানা গেল অজয় কুমার। ভাবেন কি শুরু হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ কাল শান্তিতে মেলবন্ধন সম্প্রীতিতে কাঁধে কাঁধ মিলিয়ে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচাজান একটা ঘর করেছে। নবী পাক গেলে নালাটা নবী পাক নিজে হাতে বসিয়েছিলেন। জোরে বলুন না। হযরত ওমর ফারুকের খেলাফত রাদিয়াল্লাহু আনহু, সাহাবারা ওনার দ্বারা বিচার দেয়, খলিফাতুল মুসলিমিন। আমরা নবাবী শরীফের নামাজে যাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পানিটা এই রাস্তায় বার হয়ে নালা দিয়ে কাদা হয়ে থাকে, যদি একটু ওনাকে বলতে নালাটা যদি চেঞ্জ করে দিতেন। আহা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচাজান। আরো তো তিনটে দিক আছে, যদি নালাটা ঘুরিয়ে দিতেন, এই পানি বার হয়ে রাস্তায় কাদা হয়, নামাজে যাই লোকের একটু অসুবিধা হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নালা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, তবে আই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই নালাটা কিন্তু আমি করি নাই, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি ওমরের এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছেন, আমি ওমর ওটা কি পাল্টাতে পারি? ও নবী পাকের সাহাবারা, এই নালা পরিবর্তন হবে না, এই নালাটা আল্লাহ রাসূল করে দিয়েছে। আমি ওমরের কোনো ক্ষমতা নাই, আমি ওমরের খাত্তাবের বেটা, ওমরের কোনো জুররাত নাই। যেটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন, ওটাকে আমি পরিবর্তন করে দেব। আমি ওমর, আমার ক্ষমতা নাই। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাকে বন্ধ করে দাও, নবাবে শরীফে যাওয়ার জন্য অন্য রাস্তা করে দাও, যেটা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তৈরি করেছেন। ওই নালা আমি ওমর ঘোরাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের ভালোবাসা। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের একটা এতিম সাহাবী বাগানে গাছ করেছিল, আবু লুবাবা। এত বললেন, দিল না। দরবারে রাসূলের দরবারে গিয়ে বিচার দিলেন। নবী বলেন, ডাকো। ডাকলে নবী, এই আবু লুবাবা, ওই গাছটা দিয়ে দাও। হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। কিছুক্ষণ নবী বলেন, তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। তারপরেও উনি বলছেন, হুজুর আমি দেব না। উঠে গেলে ওই দরবারে ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ আমি পাবো। আমার নবী হেসে বলছে, তুমিও পাবে। জোরে বলো। হুজুর আমার টুকটুক করে বার হয়ে গেলেন।
বাবা কেরাম, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বার হয়ে গেলেন, হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। এই আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আর আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা তোমায় দেবো না, ওই গাছটা তোমায় বিক্রি করবো না। হযরত আবি দাদা জানিয়ে দেন, এই আবু লুবাবা, আমি আবি দাদা, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবি দাদা, একটা গাছ যদি দিয়ে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি সত্য বলো, তুমি কি সত্যি দেবে? হ্যাঁ গা, সত্যি দিয়ে দেবো। আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়েন, আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবি দাদা খেজুরের গাছটা কিনেছি হুজুর, আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকে জানলা দে, খেজুরের গাছটা কি পাবো হুজুর, খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবি দাদা, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ না, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি, কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আবি দাদা, তুমি একটা খেজুর গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আহা, তোমার জন্য জান্নাতে আর একটা গাছ না। নবী এখান থেকে দেখছি, কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাতে আল্লাহ খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলো, সেই নবীর ভালোবাসা। আমাদের মুরব্বীরা শত শত কোটি টাকা সম্পত্তি এমনি দেয়নি, ঠিক না ভুল বলছি? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এখানে তৈরি হয়েছে। ওয়াকফিনিল্লাহ, মসজিদ নক হয় না, খানকা, ঈদগাহ, মসজিদ, কবরস্থান, এই জায়গা আমার লাগবে না। আল্লাহ আমার গুনাহগারের এই দান করা জায়গাটা কবুল করে নি। আল্লাহ তোমার জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ, বলবেন না? এমনি আমাদের মুরব্বীদের দরজা আল্লাহ তাআলা করেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবনটা তারা বিলীন করে দিয়েছে, ঠিক না ভুল বলছি? তখনকার সাধারণ লোকগুলো তাহাজ্জুদ বাদ দিত না, এখন উলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, কথা বলে না? তখনকার সাধারণ মানুষেরা তাহাজ্জুদের নামাজ পড়ে কানতেন, এখন আলেম উলামারা পড়ে না। এই দুঃখ, এই কষ্টটা কাকে বলবে? সমাজের আলেমটা যদি প্রকাশ্য সাগীরা গুনাহ করে, ওই সমাজের সাধারণ লোকগুলো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। সমাজের আলেম উলামা যদি প্রকাশ্য কবিরা গুনাহ করে, ওই সমাজের সাধারণ লোক গুমরার মধ্যে ডুবে। আমরা আপনাদের তৈরি করতে পারছি না।
মসজিদের ইমাম আর সাধারণ ছেলেটা কাঁধে কাঁধ মিলিয়ে বসে বসে টিভি দেখছে। বলেন তো দেখি কি হবে? বলেন ঠিক বলছি না ভুল বলছি আপনারা? আমি আর কি বলবো? হাফেজ সাহেবটা সাধারণ ছেলেটার হাত ধরে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে। বলেন ওই সমাজের হাফেজটার কাছ থেকে কি পাবেন আপনি? হাফেজের কাছে ক্যারাম বোর্ড খেলার যুবকগুলো আশা করেনি, হাফেজের কাছে বসে সুন্দর একটু তেলাওয়াত শোনার আশা করেছিল। ইমামের কাছ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে টিভি দেখার আশা না, না, ইমামের কাছে বসে শরীয়তের একটু বিধান শিকার আশা যুবকদের ছিল। সব বদলে গেছে। ওজন্যই তো আমাদের উপর এত গজব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। শুরু হয়ে গেছে। কিছুই বাদ দিলাম না আমরা, কিছুই বাদ রাখলাম না। নোংরা সমাজ ছেয়ে গেল। হাজ্জর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নয়। জুমা একদিন মসজিদে গেলে নাজাত হয় না, আগে এইখানটায় পরিবর্তন করতে হয়, তারপরে নাজাতের আশা করতে হয়। এখনো সমাজ থেকে লটারি বন্ধ হলো না, মিথ্যা বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না। বলেন কি করে আশা করি আমরা নাজাত? নাজাত বললেই নাজাত। তাহলে তো যারা এগুলি বাদ দিয়ে জীবন কষ্ট করে গড়ল, তারা ধোঁকা খেয়ে গেল। তো কথা বলছে না কেন? যে হারাম জীবন তৈরি করে নাজাতের আশা করে, তাহলে যারা হারাম জীবন বাদ দিয়ে নূর বাদকে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় কাটিয়েছে, তাহলে তাদের সাথে তো ধোঁকা হয়ে গেল। তারাও তো পারতো হারাম জীবন যাপন করে, তারাও নাজাত পেতে। কথা ঠিক বলছে না ভুল বলছেন? না, অত সহজ না। আসহাবুল ইয়ামিন আর আসহাবুশ শিমাল দুটো কিন্তু এক, জান্নাতি আর জাহান্নামী দুজনে। বলে কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলে দিলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলো। আল্লাহ আমাদের করে জান্নাতি হিসাবে কবুল করে না। বলেন আমিন। ভালোবাসায় বলা গেল না, জোরে বলা গেল না, মন তৈরি করে। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই খাজুর বাগানের বাইরে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর ডাকছেন, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা, তাড়াতাড়ি খাজুরের বাগানের বাইরে এসো, এই বাগান আমাদের নাই বিক্রি হয়ে গেছে। উনি ওনার বাচ্চাদের হাত ধরে তাড়াহুড়ো করে বাগান থেকে আসে। বাচ্চাদের মুখে খাজুর ছিল। কিতাব এসেছে বাপ এই বাচ্চাদের মুখের খাজুরগুলো ছাড়িয়ে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন, এ বাগান আমাদের না, বিক্রি হয়ে গেছে, এই বাগানের খাজুর আর খেও না। বিবি খালি জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে বিক্রি হলো? স্বামী জবাব দিলে, জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছের বিনিময়ে এই বাগান বিক্রি করে দিয়েছে। বিবি খুশি হয়ে বলছে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতের খাজুর গাছের বিনিময়ে বিক্রি, আলহামদুলিল্লাহ। জোরে বলুন না, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তানাদের দিকে জীবন করেন। কি জীবন তানারা তৈরি করেছেন, কি ভালোবাসা তানাদের মধ্যে ছিল। নবীর মুহাব্বত, নবী পাকের ভালোবাসা এইখানটা দিয়ে করেন। কে মানে না মানে আমি দেখে কি করব, আমি যে মানি। ঠিক না ভুল বলছি? নবীর মেরাজ শরীফ মক্কা শরীফে কেউ মেনেছিল? আবু বকর সিদ্দিক একাই মেনে দিলেন। জোরে বলো। ভালোবাসা বলতে পারে না? ভালোবাসায় বললেন না, কেউ মানে না, একাই। আল্লাহ এত খুশি হয়েছেন, সিদ্দিক লাকাব আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। এটা আমার নবীর মাকামই বোঝে না। যদি নবীর মাকাম বুঝতো, ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখতে হতো না নবীর আর আকাল। ঠিক বলছি না ভুল বলছি? এই ভিডিও নেটে ঘুরছে না, ঘরে না? যদি নবীর মাকাম ওরা জানতো, এই ভিডিও মুসলিম উম্মাহকে দেখতে লাগতো না। কি নবীর আর আকাল, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। যদি ওরা আমার নবীর মাকাম জানতো, ওই ভিডিও দেখতে হতো না নবীরা ভিখারির বাচ্চা। আহা, বলো না। নবীদের শানে বিয়াদবি শব্দ বলা দূরের কথা, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। আল্লাহ নবী যখন যেতেন কোথায় কোথায় থাকতেন, সাহাবারা গার্ড দিয়ে রাখতেন। আলেম ওলামা, হুজুর, মৌলভী সাহেব, পীর পীরজাদা যখন আসেন, আপনাদের ভালোবাসায় আহলান সাহলান ইস্তেকবাল করেন না, রাস্তা ক্লিয়ার, সশস্ত্র ভিড়। এই হুজুর যাচ্ছে, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, পীরজাদা করেন না আপনারা? গার্ড দেন না একটু? মানে আহলান সাহলান ইস্তেকবাল, স্বাগত, ওয়েলকাম,
সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বল।